হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের আটা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে নরম নান রুটি তৈরি করে দেখাবো। এতে লাগছে না কোনো টক দই বা ইস্ট। ঘরোয়া উপকরণেই স্বাস্থ্যসম্মতভাবে এই নান রুটি আপনারা বানাতে পারেন, আর এটি খেতেও বেশ মজার হয়। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই জন্য আমি প্রায় 2.5 কাপের মতো আটা নিয়েছি। এতে দেব প্রায় হাফ চামচের মতো লবণ, আর দেব 2 চা চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দেব 1 চা চামচের মতো বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। এই সব উপকরণগুলো আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মেশানো হলে এতে দেব প্রায় 2 চা চামচের মতো লেবুর রস আর 2 চা চামচ তেল। আর দিব কুসুম গরম দুধ আটাটা মাখার জন্য। এখানে আপনারা দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে টেস্টটা খুব ভালো আসে। এভাবে অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে আমি একটা খুব নরম ডো বানিয়ে নিব। আটাটা মাখার সুবিধার্থে আমি একটা বড় পাত্রে এটাকে নিলাম, আর এটাকে এখন আমি এভাবে কিছুক্ষণ টেনে টেনে মেখে নিব। প্রথম অবস্থায় এটা হাতে লেগে যেতে পারে, তবে এতে ভয়ের কিছু নেই। মাখতে মাখতে একটা সময় এটা আর হাতে লাগবে না। এখন হাতে কিছুটা তেল নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে মেখে নিব। আটার এই ডোটা যতটা সুন্দর মসৃণ করে মাখা হবে, রুটিটা খেতে ততটাই ভালো লাগবে আর বেশ নরম হবে। ডোটা খুব মসৃণ আর নরম করে মাখতে হবে। এখন আমি এটি থেকে লেচি তৈরি করে নিব। লেচিগুলো কিছুটা বড় সাইজের করে কেটে নিতে হবে, কারণ নান রুটিগুলো সাধারণত রুটি বা পরোটার চাইতে কিছুটা মোটা সাইজের হয়। এভাবে সবগুলো লেচি আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর বানানোর পর এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। প্রায় মিনিট 15 পর আমি একটি লেচি নিয়ে সামান্য আটা ছড়িয়ে বেলে নিব। খুব বেশি আটার ব্যবহার আমি করব না, এভাবে টেনে টেনে বেলে নিতে হবে। আর পরোটার চাইতে কিছুটা মোটা করে বেলবো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি খুবই সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করলাম। এতে না দিয়েছি কোনো ইস্ট বা টক দই অথবা কোনো ডিম। আপনারা খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এটা খুব সুন্দর করে বাসায় তৈরি করতে পারেন। এই তো একটা নান রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটি তাওয়াতে দিয়ে দিচ্ছি, আর আমি তাওয়াটা মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ গরম করে নিয়েছি। রুটিটা দেওয়ার পর আমি মিনিট 2 ঢেকে দিয়েছিলাম। এরপর উল্টে আবার আমি মিনিট 2 ঢেকে রাখবো। এরপর ঢাকা উঠিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে রুটিটাকে একটু ভেজে নেব। আর দেখুন, রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আমি অপর পাশেও সামান্য পরিমাণ তেল দিয়ে একইভাবে ভেজে নিব।
এভাবে দু পিঠ লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। পরের রুটিটি ভাজার আগে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে নিতে হবে। এভাবে করে প্রতিটি রুটি আমি ভেজে নিচ্ছি। প্রথমে তেল ছাড়া রুটিটা 2 মিনিট ঢেকে রাখবো, তারপর উল্টে অপর পিঠেও 2 মিনিট ঢেকে রাখবো। এরপর তেল দিলেই রুটিটা একদম সুন্দর ফুলে উঠবে। এভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে 2 পিঠ ভালোভাবে ভেজেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার নান রুটি। তেলের বদলে আপনারা ঘি কিংবা বাটার দিয়েও এই নান রুটিগুলো হালকা সেঁকে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এই তো হয়ে গেল ইস্ট ছাড়া আটার তৈরি নরম তুলতুলে নান রুটি। এভাবে বাসায় একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।